ক্রিকেটারদের ক্ষোভ, মাঠ ছাড়ার হুমকি সব মিলিয়ে যখন পরিস্থিতি টানটান, ঠিক তখন নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয় বিসিবি। সিদ্ধান্তটা বড় মনে হলেও প্রশ্ন থেকেই যায়, এতে কি সত্যি কোয়াব আর ক্রিকেটারদের মন নরম হবে? তারা কি আলটিমেটাম তুলে আবারও মাঠে ফিরবেন? এই প্রশ্নের মাঝে আরও একটি জটিল প্রশ্ন সামনে আসে। নাজমুল ইসলাম তো নিজে পদ ছাড়েননি, তাহলে বিসিবি কেন শুধু শোকজ করেই থেমে থাকছে? কেন তাকে পুরোপুরি পদচ্যুত করা হচ্ছে না? বাইরে থেকে দেখলে বিষয়টা অনেকের কাছে ধোঁয়াশা লাগছে। ভেতরের খবর খুঁজলে একটা বাস্তবতা সামনে আসে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ডের কোনো পরিচালককে ইচ্ছামতো সরিয়ে দেওয়ার সুযোগ নেই। সরাসরি অব্যাহতির কোনো সহজ পথ সেখানে রাখা হয়নি। তাই আবেগ বা চাপ থাকলেও বিসিবির হাত কার্যত বাঁধা। তাহলে কি একেবারে কোনো রাস্তা নেই? আছে, তবে সেটা খুবই নির্দিষ্ট শর্তের মধ্যে। বিসিবির গঠনতন্ত্রে বলা আছে, বিশেষ কয়েকটি পরিস্থিতিতে একজন পরিচালক আর পদে থাকতে পারেন না। কেউ প্রাণ হারালে স্বাভাবিকভাবেই তার দায়িত্ব শেষ হয়। কেউ যদি মানসিকভাবে ভারসাম্য হারান, দেশের ফৌজদারি আইনে দোষী সাব্যস্ত হন, আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়েন, অথবা পরপর 3টি বোর্ড সভায় সংযুক্ত কারণ ছাড়া অনুপস্থিত থাকেন, তখনই কেবল তার পরিচালক পদ বাতিল হতে পারে। নাজমুল ইসলাম এইসব শর্তের মধ্যে কোনোটাতেই পড়ছেন না, ফলে তাকে জোর করে সরানোর সুযোগ নেই। এখানে অবশ্য অনেকেই পুরনো উদাহরণ টানতে পারেন। রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর যখন পাপন বোর্ড ভেঙে ফারুক আহমেদের নেতৃত্বে নতুন বোর্ড গঠিত হয়েছিল, তখন তো আগের বোর্ডের 2 পরিচালক জালাল ইউনুস আর আহমেদ সাজ্জাতুল ববি আর থাকেননি। তাহলে নাজমুল ইসলামের ক্ষেত্রে ব্যতিক্রম কেন? এর উত্তরটা লুকিয়ে আছে নিয়োগের ধরনে। জালাল ইউনুস ও ববি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক, তাই সরকার চাইলে এনএসসির মাধ্যমে তাদের সরাতে পেরেছিল। কিন্তু নাজমুল ইসলাম এসেছে ক্লাব কোটায়। এই পথে আসা পরিচালককে এনএসসি চাইলেও সরাতে পারে না। সব মিলিয়ে বোঝা যাচ্ছে, পদ থেকে নামানো আর ক্ষমতা কমানো এক জিনিস নয়। বিসিবি হয়তো দ্বিতীয় পদটাই নিয়েছে। এখন দেখার বিষয়, এই পদক্ষেপ ক্রিকেটারদের ক্ষোভ কতটা কমাতে পারে।